সবসে আকরাম, সবসে আফজল, আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সবার সেরা, সবার চেয়ে সম্মানী আমাদের রাসূল। কাদের রাসূল? ইনকা উনকা তুমহারা হামারা নবী সবসে আও। জবান খুলে सबसे बाला वाला इनका उनका तुम्हारा हमारा नबी सबसे औला हाजरीन नबीर प्रेम ना থাকলে তরিকত হবে না। কি বলেন? নবীর প্রেম না থাকলে তরিকত হবে? কথা বলেন, তরিকত হবে? সব বেকার, সব বেকার। ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। বলেন মারহাবা। আপনারা আমরা না, শুধু কোন আম্বিয়ায়ে কেরাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবীর দামান থেকে দূরে সরে যান তাহলে জাহান্নামের ছট খেয়ে যাবেন গা। কথা বুঝতে পারছেন? থাকতে হবে নবীর দামানে। থাকতে হবে কার দামানে? ডাইন হাত উঁচু করে বলেন, কার দামানে? কার দামানে বলেন? নবীর দামানে না থাকলে কারোর রক্ষা নাই। সেই রাসূলের সাথে দুশমনি করলে, নবীর শানে বেয়াদবিজনক কথা বললে ঈমান থাকবে না যাবে? কথা বলেন, ঈমান থাকবে না যাবে? এই দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলেন, দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক? আওয়াজ চলে, দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক? হাজরিন, ছোট্ট একটা ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে। আল্লাহর প্যার নবী ইরশাদ ফরমান, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত আলা লিকুল্লি মালিকিন হেমান হেমাল্লাহি মুহারিমু আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুয়াত সালুয়াল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল যা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, হারামও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। মাঝখানে সন্দেহের জায়গা, সন্দেহের জায়গার মধ্যে যাওয়া যাবে না। সন্দেহের জায়গার মধ্যে, জোরে বলেন না, সন্দেহের জায়গার মধ্যে যাওয়া। জোরে বলেন, সন্দেহের জায়গার মধ্যে যাওয়া যাবে না। আলা লিকুল্লি মালিকিন হেমান হেমাল্লাহি মুহারিমু। প্রত্যেকটা দেশের মালিকের একটা বর্ডার আছে, সীমানা আছে। দুই দেশের মাঝখানের জায়গাটা সন্দেহের জায়গা। আল্লাহর মাহবুব ইরশাদ ফরমান, হালাল এবং হারামের মাঝখানে যে সন্দেহের জায়গা আছে, উম্মত রে সেখানে যাইবা না। গেলে ঈমানটা চলে যাবার সম্ভাবনা খুব বেশি। কি বলেন? এই আমতা আমতা করে এটা সুন্নি নওয়াবি, সুন্নি নওয়াবি, সুন্নি নওয়াবি, সুন্নি নওয়াবি, এরকম করতে করতে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? আলা হযরত বলেন, মান তাওয়াক্কাবা বি কুফরি ওমান শাক্কা বি কুফরি। তাদের কুফরের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে, আমতা আমতা করে, তারও ঈমান যাবে। তারও ঈমান কি রক্ষা করা যাবে না। হাজরিন, আল্লাহর মাহবুব নবী সামনে হাদিসে বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন। মানুষের দেহাভ্যন্তরে একটা গোস্তের টুকরা আছে। গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। কি নাম? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কলব। এই কলব যদি ভালো থাকে, মানুষটা ভালা, মনটা ভালা। এই কলবটা যার খারাপ, বিকল অচল, মানুষটা খারাপ। ভালো মানুষের কলব ভালো। জোরে বলেন না মারহাবা। ডাইন হাত তুলে বলেন মারহাবা।
এখন এই কলব ভালো করতে হলে সচল আর অচল, সচল আর অচল। সচল কলব যার আছে মানুষটা ভালো, মানুষটা মোমেন, মানুষটা পরেজগার, মানুষটা মুত্তাকি। আর যার কলবটা ভালো না, মানুষটা বেঈমান, মানুষটা ফাসিক, মানুষটা মুনাফিক। আমরা কোন কাতারে যেতে চাই? কথা বলেন না, কোন দিকে যেতে চাই? দুনিয়ার এই বাহিরের বডির মধ্যে ময়লা লাগলে সাবান লোশন যা যা আছে পরিষ্কার করা যায়। কলবের মধ্যে জং ধরলে একজন ডাক্তার আছে সময়ে, তিনি হচ্ছেন পীর ও মুর্শিদ। কে বলেন? জোরে বলেন না কে? হাত তুলে বলেন কে? পীর ও মুর্শিদের দরবারে গেলে কলবটাকে জং থেকে দাঁড় দিতে দিতে পরিষ্কার করে একটা স্বচ্ছ গ্লাসে তৈরি করে, যেই গ্লাসে সোনার মদিনা দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? আপনারা সহজে বুঝবেন। এই যে একটা লোহা আছে মাটি থেকে তৈরি, স্টিল আছে মাটি থেকে তৈরি, আমার গ্লাস আছে এটাও মাটি থেকে তৈরি, আবার লেন্স আছে মাটি অর্থাৎ বালু থেকে তৈরি। লোহার একটা ফ্যাক্টরি আছে, স্টিলের একটা ফ্যাক্টরি আছে, গ্লাসের একটা ফ্যাক্টরি আছে, লেন্সেরও একটা ফ্যাক্টরি আছে। শুধু রিফাইনিং রিফাইনিং রিফাইনিং। হাজরিন, এই বালু দিয়ে যেমন লোহা, লোহা সামনে বললে একটা দেয়াল দেয়া যাবে না, স্টিলের দেখা যাবে না, সব গ্লাস দিয়েও দেখা যায় না। যখন এই গ্লাসটাকে পরিশুদ্ধভাবে অত্যাধুনিক মেশিনের মধ্যে লাগাইয়া রিফাইনিং করে স্বচ্ছ গ্লাস বানায়, যে গ্লাস দিয়ে অনেক দূরের অনেক কাছের ছোট লেখা দেখা যায়। দেখা যায় কিনা বলেন? ডাইন হাত তুলে বলেন দেখা যায় কিনা? কি দিয়া দেখেন? মাটির তৈরি গ্লাস দিয়া। কি দিয়া? কথা বোঝেন না? কি দিয়া? মাটির তৈরি গ্লাস দিয়া। মাটির তৈরি গ্লাসটা দিয়া যদি এই চোখের মধ্যে পাওয়ার চলে আসে, হাজরিন, আল্লাহর বলিরা যখন ওই কলবের দিকে নজর দিবে, ওই পরিষ্কার কলব জং ধরা কলবটাকে পরিষ্কার যখন করে দিবে, ওই কলবের মধ্যে তার স্বচ্ছতা যখন চলে আসবে, সে যদিও থাকে বাংলাদেশে, সে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। কার কার বিশ্বাস আছে? বলেন না কার কার আছে? সবার আছে? নেলে শুধু শুধু রাত জায়গা এখানে থাকার দরকার আছে নিকন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। একদল মানুষ আছে যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, কলব দেওয়া হয়েছে, তারা যখন সত্য বোঝে না, তারা যখন কান দিছে সত্য শোনে না, চোখ দিছে সত্য দেখে না, উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। না না, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর চেয়েও, যে লোকটার কলব খারাপ, এই লোকটা পশুর চাইতে, জোরে বলেন পশুর চাইতে। তাফসিরে নাইমিতে মুফতি আহমদ নাঈম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্দরভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন, হায়ওয়ানকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। মানবকে আল্লাহ দুইটা জিনিস দিছে, একটা হলো আকল, আরেকটা কি? কামভাব। আরেকটা কি? কামভাব। হায়ওয়ান জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন, জীবজন্তু যেটাকে আমরা দেখি চতুষ্পদ জন্তু বা অন্যান্য প্রাণী, ওইটার মধ্যে শুধু কামভাব আছে, আকল নাই। আকল নাই। ফেরেশতাদের কি আছে? শুধু আকল আছে। ফেরেশতাদের কি আছে? কথা বলেন, ফেরেশতাদের কি আছে? শুধু আকল আছে। মানুষের দুইটা আছে, আর দুই শ্রেণীর একটা একটা আছে। মানুষের মধ্যে একটা আছে ফেরেশতার স্বভাব, আর একটা আছে পশুর স্বভাব।
যে মানুষটার কলবটা নফসটা কন্ট্রোল হওয়ার পরে কলবতান্ত্রিক হয়ে গেছে, ওই লোকটা ফেরেশতার চেয়েও দামি হয়ে গেছে। ফেরেশতার চেয়েও, জোরে বলেন, ফেরেশতার চেয়েও দামি। আল্লাহ রাব্বুল আলামিন তরিকতের ক্লাস করলে মানুষদেরকে এত দামি বানায় দেয়। সকলে বলেন না মারহাবা। আমরা কি ওই পথে যেতে রাজি আছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আয় ঈমানদারগণ, আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর ওলি আল্লাহ সত্যবাদীদের সাথে ছায়াতলে থাকো। থাকলে তোমরাও সত্যবাদী হয়ে যাইবা, তোমরাও আল্লাহর ওলি হয়ে যাইবা। জোরে বলেন মারহাবা। আসছি কি জন্য? কথা বলেন, আসছি কি জন্য? আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। বলেন কি জন্য? এক বাক্যে বলবেন আল্লাহ রসুলের, এক কথায় বলবেন আল্লাহ রসুলের একটা সাহাবায়ে কেরামের আদর্শ। বলেন এটা কি? সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য আমরা আসছি। তা আমরা যদি এমন কাজ করি যেটাতে আল্লাহ রসুল নাখাস হয়, তাহলে এতগুলা টাকা খরচ করা এই যে মাহফিল সাজাইলেন, দূর দূরান্ত থেকে আসলেন, আরো এই কনকনে শীত এখন যেটা বাড়ছে ওইটার মধ্যে বসে রইলেন, লাভটা কি হবে বলেন তো? এই লাভটা যেন হয়, এই বুদ্ধিটা মাথায় রেখে কাজ করে যাইবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাজরিন, বড় কষ্ট করে ২৪ জন ছেলেকে দৃশ্যমান আপনাদের সামনে আমরা পাগড়ি দিয়েছি। আপনাদের কেমন অনুভূতি হলো বলেন দেখি? আওয়াজটা মাঠ থেকে এমনটা হইল না। আপনারা কি নারাজ হয়েছেন? এই অমুকের ছেলেরা হাফেজ হয়ে গেছে, আমারটা হইতে পারলো না, এটার জন্য কি আপনারা কষ্ট পাইছেন? সবাই খুশি না? আপনাদের ছেলে আপনাদের নায়নাত করে দিবেন, হাফেজ হয়ে পারিব, কি বলেন? আর দিবেন তো দিবেন, সুন্নি মাদ্রাসায় দিয়েন। আবার বদাকিদার অনে দিলে সমস্যা আছে। ঘরে গিয়ে ডুয়ান আরম্ভ করব, ঘরে গিয়ে ডুয়ান আরম্ভ করবো। কথা বুঝেন না নি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহদের ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই পথে আসো। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যাদেরকে আমি নেয়ামত দিয়ে আমার কাছে নিয়ে আসছি, তাদের পথ দেখে 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 মুমিনগণ তোমরা আমার কাছে আসো। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাজরিন, আমি ম্যাগাজিনটা আপনাদের কাছে দিয়েছিলাম, বলেছিলাম যে আমরা কালেকশন করি না। ম্যাগাজিনটা কারা কারা নিয়েছেন দেখি, একটা হাত উঠান তো দেখি। এই কয়জন মানুষ ম্যাগাজিন নিলেন? এই ছেলেদেরকে তো একটু সহযোগিতা করতে পারতেন ম্যাগাজিন নেওয়ার মাধ্যমে। আপনারা ইন্টারভিউতে ফেল না? কতজন নিলেন? যাইবার সময় সুযোগ থাকলে নিয়ে যান। বাধ্যবাধক নাই, আমরা কোনো কিছু বাধ্যবাধকতার মধ্যে রাখি না। আলহামদুলিল্লাহ, দরবার চলতেছে আপন গতিতে, আপন মহিমায়। স্রোত যেভাবে চলে ঠিক সেভাবে চলতেছে, এবং সেই পথে মতে আমরা বাকি জীবন যেন কাটাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। হাজরিন, আমার বাবা অসুস্থ, বেশি অসুস্থ, মা অসুস্থ, খালুরা ভক্ত মুরিদদের অনেক পুরাতন মুরিদ আছে খুবই অসুস্থ। যারা আজকে সামনের সারিতে বসার কথা তারা আজকে বিছনায় শায়িত। গ্রামের মানুষ, আতেজে গ্রাম, অনেক সমস্যা আছে। প্রবাসী ছেলেদের অনেকে সমস্যার মধ্যে রয়েছে, যারা এই মাহফিলকে সফল করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছে। দেশ থেকে যারা দান করলেন, সহযোগিতা করলেন মাহফিলকে সাজানোর জন্য, প্রবাস থেকে যারা করলেন, যেভাবে করলেন, গ্রামবাসী, এলাকাবাসী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে সবাইকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। যাতে করে
ভবিষ্যৎ জীবনে আমরা আরো বেশি তাদের থেকে সহযোগিতা পাই। কি বলেন? আপনারা খুশি হলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সবাই ভালো আছেন? যারা ঘুমে আছে তাদেরকে আস্তে আস্তে করে উঠিয়ে দেন। রাত তো অনেক বড়, শেষ হয় না। কি বলেন? এই কয়েকটা বছরের জন্য 36 বছরের আবার ঠিক হয়ে যাব। আমরা 2-4টা বছর কষ্ট করি। হাজিরিন, দরুদ শরীফ ততক্ষণ পর্যন্ত পড়ব না যতক্ষণ পর্যন্ত মনোযোগ ঠিক না হবে। রাজি আছেন কারা? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই আছেন। একটা মাসালা আছে কঠিন। তাশাহুদের মধ্যে আমরা প্রথম বৈঠকে 4 রাকাত নামাজ অথবা 3 রাকাত নামাজের তাশাহুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, শুধু আমার নবীর নাম পর্যন্ত যদি পড়ে সাজদায়ে সহু লাগবে, সাজদায়ে সহু লাগবে। এর আগ পর্যন্ত পড়লে লাগবে না। তার মানে কি, এই ভুল কইরা আমার নবীর নাম পড়া যাবে না। কি বলেন? কথা বুঝতে পারছি? এইভাবে অমনোযোগ হয়ে কাজ করা যাবে না। কথা বুঝে আসছে? যে অবস্থায় আছেন সবাই একটু মনোযোগ দেন, তাহলে আমরা দরুদ শরীফ পড়ে আমরা আমাদের কিছুক্ষণ সময়, তাহাজ্জুদের নামাজ সামনে আছে, তাহাজ্জুদের নামাজ সামনে আছে, ফজরের নামাজ সামনে আছে, এরপরে আবার আমাদের বাড়িতে সহি সালামতে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। আমাদের মাহফিলটা ছিল 20 ফাল্গুন। এবছর 20 ফাল্গুন যখন হবে তখন রমজানের 2 তারিখ হবে। সেটা আরো কষ্টকর হতো না? কথা বলেন, সেটা আরো কষ্টকর হতো না? এই কষ্ট থেকে বাঁচার জন্য এই 3 বছর অথবা 2 বছর হলে যদি আবার আমরা আগের জায়গায় পৌঁছে যেতে পারি, আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। হাজিরিন, এই যে কিছু পিচ্চি ছেলে মাঝখানে বসছে, এটার কারণ কি জানেন? মুরব্বীরা পেছনে বসার কারণে। মুরব্বীরা যদি আগে আগে সামনে বসতেন তাহলে এটা আর হতো না। কথা বুঝতে পারছি আপনাদেরকে? সব সময় একটা মাহফিলে গেলে আপনারা সামনে বসতে চেষ্টা করবেন, কারণ বাচ্চারা এক সময় আসবে যে আসলে এটা ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার মুর্শিদ কেবলার সদকায় যারা যে নিয়তে এই দরবারে এসছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের এই নিয়ত হাজত মান্নতকে পূরণ করে নেয়। আমাদের আজকের এই মাহফিল বঙ্গবিখ্যাত ওলিয়ে কামেল কুতুবে বাঙ্গাল আলহাজ মৌলানা আবু সঈদ আজর আহমদুল কাদরি কিবলা কাবা শরণে পীর তরিকত হাদিউদ্দিন মিল্লাত কুতুবে জামা শাহ সুফি আলহাজ মৌলানা আব্দুল লতিফ আল কাদরি কিবলা কাবা কর্তৃক প্রতিষ্ঠিত 64তম বার্ষিক ইসালে সওয়াব উরুস মাহফিল 25। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত আলহাজ আল্লামা মৌলানা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব, আমার শ্রদ্ধেয় আব্বাজান হুজুর, আমাদের প্রায় সকলের ওস্তাদ মঞ্চে আসীন আরিফপুর হুজুর সহ হযরত উলামায়ে কেরাম, দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ তকরি রেখে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আপন আপন গন্তব্যে সহি সালামতে পৌঁছিয়ে দেখ, সবাই নিরাপদে পৌঁছে যাক। এই যে জোহর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত আপনারা আছেন, আপনাদের কাছে কি ভালো লাগলে না খারাপ লাগলো? কাদের কাছে ভালো লেগেছে? এই ভালো লাগাটা কি এবছরে শেষ না ভবিষ্যতে চলবে? কথা বলেন, ভবিষ্যতে চলবে? কাদের কাছে চলবে দেখি? সবার কাছে চলবে? হাত নামান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कर गया कदर मान के आच तोरा पौना कबर हाशरे पाबे मदीना जार ठिकाना अल्लाहुम्मा मोहब्बते मौलाना मुहम्मद वाला अली सैयदना सलातुन या रसूल अल्लाह अलैकुम आके आमद नौ बलक में राज ओ अम्बिया ओ औलिया ओ मोहताज ओ सलातनिया अल्लाहुम्मा सल्ले ओ अला आली बंधु नाई रे बांधव नाई रे जय जागाय से जागार बांधव नबी मुस्तफा अल्लाहुम्मा व अला आली মদিনার মাটি যদি হইতাম নবীজি কে বুকে ধরে রাখিতাম আল্লাহুম্মা وعلى آله নবীর ইশকে হরে পাগল দেওয়ানা শয়নে স্বপ্নে দেখবা মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি একসাথে আমি নবীজির পাগল মদিনার ধুলি বালি মোর মদিনার নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ দয়াল নবীর সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে
পরে যখন হই সুস্থ সবল আমি নবী আমি নবীজির পাগল। কারা কারা মদিনার পাগল? মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে। আসলে কি সত্যি? বলেন আসলে কি সত্যি? এই কথা সত্যি হলে আবার মদিনায় মুনাওয়ারার বিপক্ষে কথা বলে তাদের মাহফিলে কেমনে যান? কথা বোঝেন না? মুখে সুন্নিদের মাহফিলে এসে বলবেন আমরা এখানে আছি, আবার গেলে ওখানে গেলেন ওটাও ঠিক এইটাও ঠিক। তো কোনটা ঠিক আপনাদের কাছে? ব্যাঠিক যে কোনটা হেডে কইতে পারেন না। কি বলেন? কোনটা যে ব্যাঠিক হেডে কইতে পারেন না। ওনার হাজিরিন, এই দরবারের মহান মুর্শিদ হুজুর আল্লামা আব্দুল লতিফ আল কাদেরী কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অনেক কষ্ট করে অনেক ঘাম ঝরিয়ে এ বাগান এ দরবার সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যে কারণে আজকে আমরা ওই ডাকে আসতে পারছি। কি বলেন? কথা বলেন। ওই ডাকে আসতে পারছি না। কার ডাকে? হুজুর আল্লামা আব্দুল লতিফ আল কাদেরী কিবলা কাবা। কি বলেন? এই নামের বদলতে, এই নামের তাসিরে, এই নামের বরকতে, এই নামের ওসিলায় আজকে আমরা এখানে আসতে পারছি। কি বলেন? তিনি যদি দরবার না সাজাইতেন আমরা এখানে আসতে পারতাম, বসতে পারতাম? কথা বলেন না। আসতে পারতাম, বসতে পারতাম? সুন্নি উলামায়ে কেরাম একসাথে মাগরিবের নামাজ পর থেকে ধারাবাহিকভাবে যেভাবে শুরু করেছেন আসরের পর থেকে, এই সুযোগটা তো হুজুর আব্দুল লতিফ আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা করে দিয়েছেন। সেই জন্য তাকে আমরা স্মরণ করি বারবার। কি বলেন? ডাইন হাত তুলে বলেন স্মরণ করি না? বলেন না স্মরণ করি না? সুন্নিয়তের সেন্টার, সুন্নিয়তের, জোরে বলেন সুন্নিয়তের। হাজিরিন, এদিক সেদিক ডাইনে বামে তাকাইলে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে ফেলছে দুশমনের রাসূলরা। কারা বলেন? এদিক থেকে আওয়াজ নাই। কারা? রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রসুলের দুশমন। কে বলছে বলেন তো? কবি নজরুল বলেন না? কে বলছে? রসুলের প্রেমে কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রসুলের দুশমন। হাজিরিন, কবি নজরুল দাপটের সহিত কথা বলছেন, এখন কি বলার সুযোগ নাই? কথা বলেন না। অন্যরা কেউ বলতে পারুক আর না পারুক, আমরা বলতে পারবো না। কারা কারা পারবেন দেখি? সবাই সবাই। কি বলছেন কবি নজরুল? রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রসুলের দুশমন। তো রসুলের দুশমন যদি হয় জান্নাতের আশা করা যায়নি। কথা বলেন, জান্নাতের আশা করা যাবে? কোশ্চিন কালেও যাবে না, কোশ্চিন কালেও যাবে না। আলা হযরত বলছেন सबसे अकरम सबसे अफजल सबसे वे आला मालिक को जन्नत कासिम नियामत सबसे वे बाला नबी जी अल्लाह अल्लाह। ओ अल्लाह अल्लाह।
আলা হযরত বলতেছেন